মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। ঠিক কিনা বলেন? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আসি তো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আসি তো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস সৃষ্টি করেছেন, জান্নাত আর জাহান্নাম। কয়টা জিনিস বলেন? জান্নাত, জাহান্নাম। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, মানুষ, জিন। কি কি? মানুষ, জিন। আর পৃথিবীর জমিনে যে সকল কাজ কর্ম আমরা করি, এই কাজ কর্ম হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো ভালো আর একটা হলো খারাপ। ভালোর জন্য একটা পুরস্কার রয়েছে, খারাপের জন্য আরেকটি পুরস্কার রয়েছে। ভালোর জন্য হচ্ছে আল্লাহর জান্নাত, খারাপের জন্য হলো জাহান্নাম। দুইটা জিনিস আছে না নাই বলেন? দুইটা জিনিসই আল্লাহ পাক মজুদ করে রেখেছেন, জান্নাত এবং জাহান্নাম। তো এই দুইটা জিনিস, জান্নাত এবং জাহান্নাম, এই দুইটা জিনিসের মধ্য থেকে জাহান্নামে আপনারা যেতে কারা রাজি? হাত তুলে দেখান তো দেখি। জাহান্নামে কেউ যাইতে রাজি না। জান্নাতে কারা যাইতে রাজি? একটু দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলেন আমিন। তো জান্নাতে আমরা সকলে যেতে চাই, চাই কি চাই না বলেন? জাহান্নামে কেউ যাইতে চাই না। আসলে আপনি চিন্তা ভাবনা গবেষণা করে দেখবেন, দুনিয়ার জমিনে মানুষ জান্নাতি কাজ কয়জন করছে, জাহান্নামী কাজ কয়জন করছে? জাহান্নামী কাজ অনেক বেশি করছে। ঠিক কিনা বলেন? অথচ যে ব্যক্তিটা জাহান্নামের কাজ করতেছে, সেও চায় না যে আমি জাহান্নামে যাই, সেও চায় আমি যেন জান্নাতে যাই। তো আল্লাহ তাআলা এত বোকা যে জাহান্নামের কাজ করে, পাপের কাজ করে তাকে জান্নাতে দেবে, আর জান্নাতের কাজ করলে জাহান্নামে দেবে। আল্লাহ কি এত বোকা? বলেন। আজকে যদি আপনার কোনো কাজ যদি করার জন্য কাউকে নেন, আপনার কাজ না করে অন্য কারো কাজ করে দিল, আপনি তার বিনিময়, তার হাদিয়া কি তাকে দেবেন? বলেন। আপনি যদি না দেন, তাহলে কিভাবে মনে করেন আল্লাহ পাক আপনাকে পাপ করার পরে জান্নাত দেবে? মনে করার কোনো অপশন আছে? বলেন নাই। আপনাদের খেদমতে আমি সূরা মুদ্দাসিরের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু আয়াতে কারিমা পেশ করেছেন। সেটা হলো জান্নাত এবং জাহান্নামের ভিতরে কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদের সাথে কথা বলবে। কি বলবে? বলেন। কথা বলবে। যদি কেউ জেলখানায় যায়, সাধারণ মানুষ সেখানে দেখতে যায়, যে বলে তুমি আজকে জেলখানায় কেন আসছো? সে বলে আমি এই অপরাধ করছি, এই কারণে আমি আসছি। আরেকজন বলে আমি এই অপরাধ করছি, এই জন্য আসছি।
তাহলে এই ভালো মানুষগুলোকে যাদের জেল নাই, জুলুম নাই, যারা সাধারণ মানুষ, এই লোকগুলো যায় তাদেরকে জিজ্ঞাসা করতেছে, এরকম অপশন দুনিয়ার জমিনে আছে না নাই বলেন? দুনিয়ার জমিনে যদি কারো জেল হয়, জরিমানা হয়, কারো যদি জেল খাটতে হয়, 6 মাসের 1 বছরের যাবজ্জীবন যদি কারো জেল হয়, কিন্তু সাধারণ মানুষ যদি তাকে গিয়ে জিজ্ঞাসা করে কি কারণ ছিল তোমার জেলখানার আসা, সে বলবে আমি অমুক চুরি করেছি, সে বলবে আমি ডাকাতি করেছি, সে বলবে আমি এই পাপ কাজ করেছি, খুন করেছি, ধর্ষণ করেছি, এই কাজগুলো করার কারণে আজকে আমি জেলখানার ভিতরে এসেছি, এরকম দুনিয়ার জমিনে বলবে কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যখন মানুষগুলো জান্নাত এবং জাহান্নামে চলে যাবে, জান্নাত এবং জাহান্নামে চলে যাওয়ার পরে মানুষগুলোর মধ্যে কথা হবে, জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের মধ্যে কথা হবে। জান্নাতবাসীরা জিজ্ঞাসা করবে, ও হে জাহান্নামবাসীরা, দুনিয়ার জমিনে এমন কি কাজ তোমরা করেছো যে কারণে আজকে জাহান্নামের ভিতরে তোমরা চলে আসিছো? তোমরা কি অপরাধ দুনিয়ার জমিনে করেছিলা যার কারণে জাহান্নামের দাউ দাউ করা আগুনের ভিতরে তোমরা জ্বলছো? আমাদের জানার প্রয়োজন আছে নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই উত্তরটাও কোরআনুল কারীমের সূরা মুদ্দাসিরের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সময় জান্নাতবাসীরা জিজ্ঞাসা করবে, ও হে জাহান্নামবাসীরা, কি তোমাদের কারণ ছিল আজকে তোমরা জাহান্নামের ভিতরে চলে আসছো? তখন জাহান্নামবাসীরা ওই জান্নাতবাসীদের প্রশ্নের জবাবে সুন্দরভাবে জবাব দিবেন, আর তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলুন আল্লাহু আকবার। জাহান্নামবাসীরা বলবে, হে জান্নাতবাসীরা, আমরা যে আজকে সাকার নামে জাহান্নামের ভিতরে এসেছি তার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না। জোরে বলেন, কি পড়তো না? দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না। আমাদের 1 নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না। আজকে যারা নামাজ পড়বে না তারা কোথায় যাবে জোরে বলেন? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। সে হতে পারে এমপি, সে হতে পারে মন্ত্রী, সে হতে পারে প্রধানমন্ত্রী, সে হতে পারে মেম্বার, সে হতে পারে চেয়ারম্যান, সে হতে পারে কৃষক, সে হতে পারে চাকরিজীবী, ব্যবসায়ী, সে হতে পারে ফকির মিসকিন, যে যাই হোক না কেন, যদি নামাজ না পড়ে একবারে সে আল্লাহর জাহান্নামের ভিতরে অবস্থান করবে। নাউজুবিল্লাহ বলে। এরপরে জাহান্নামবাসীদেরকে জান্নাতবাসীরা আবার জিজ্ঞাসা করবে, ও হে জাহান্নামবাসীরা, তোমাদের আর কি কারণ আছে যে তোমরা আজকে জাহান্নামের ভিতরে চলে আসছো? জাহান্নামবাসীরা উত্তর দিবে, ও হে জান্নাতবাসীরা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। কাদের খাদ্য দিত না বলেন? মিসকিনদেরকে খাদ্য দিত না। মিসকিন যারা আছে দুনিয়ার জমিনে, এদেরকে তারা খাদ্য দিত না, নিজেরাই পেট ভরে খাইতো, নিজেরা সুন্দরভাবে জীবন যাপন করত। মানুষ কি খাচ্ছে, এতিম মিসকিনেরা কি খাচ্ছে তার ধার ধারে না, দেখে না। এই লোকটি আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। বলেন আল্লাহু আকবার। আপনি কি জানেন ওই সকল লোক যারা বিচার দিবসকে অস্বীকার করে আর যারা ইয়েতিমদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ইয়েতিমদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। সূরা মাউনের ভিতরে আল্লাহ পাক বললেন যে যারা মিসকিনদেরকে খাদ্য দিত না, এরা
এরা ধ্বংস হয়ে যাবে, এরা জাহান্নামের ভিতরে চলে যাবে। সূরা মুদ্দাসির আবার সূরা মাউনের ভিতরে আল্লাহ পাক তাজ দিয়ে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অর্ধেক জাহানের বাদশা হওয়ার পরও তিনি রাত্রি বেলায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন খাদ্য, মানুষের দ্বারে দ্বারে বেড়াইছেন। হঠাৎ করে রাত্রি বেলায় যখন তিনি বের হলেন, তাবু থেকে কিসের যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দেখলেন একটা তাঁবুর ভিতরে কিছু বাচ্চা কান্নাকাটি করতেছে, আর ওই বাচ্চার মা কি যেন রান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হে মা, কি রান্না করো, তোমার বাচ্চাগুলো আজকে কাঁদবে। ওই মহিলা বলল, পথিক, তোমাকে বলার কোনো আমার প্রয়োজন নাই, এখানে পাত্রের ভিতরে কোনো খাবার কিছু নাই, আমি যে রান্না করতেছি শুধু পানি পাত্রের ভিতরে দিয়া আমি এই পানিটাকে গরম করতেছি, আর আমার সন্তানদেরকে বলতেছি খাবার হচ্ছে, রুটি হচ্ছে, খাবার হচ্ছে। এভাবে করে আমার সন্তানগুলো এক সময় ঘুমিয়ে যাবে, আর এই ঘুম পর্যন্ত আমি এই কাজটা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক জাহানের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যেন পা থেকে মাটিগুলো সরে গেল, যে আমি অর্ধেক পৃথিবীর বাদশা হয়েও আমি তো এই মিসকিনকে খাবার পৌঁছায় দিতে পারি নাই। এই মহিলা এত অভাবের ভিতরে রয়েছে আমি তো জানতে পারি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা থাকো, কিছুক্ষণ অপেক্ষা করো। আর নিজেই বাইতুল মাল থেকে তিনি একটা আটার বস্তা নিয়ে আসলেন, আর আটার বস্তা নিয়ে এসে ওই মহিলার বাড়ির মধ্যে গেলেন এবং সেখানে আটার বস্তা তাকে দিয়ে দিলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটা দিয়ে নিজে রুটি বানাইয়া আর ওই সন্তানদেরকে খাওয়াই দিলেন, ওই মহিলার সন্তানদেরকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আঠার বস্তা পিঠে করে নিয়া সে দিল দুস্থ মায়ে। আজ কোথায় গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপর জান্নাতবাসী এবং জাহান্নামবাসীর ভিতরে আবার কথা হবে। জাহান্নামবাসী দ্বিতীয়বারে উত্তর দিল যে আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। আজকে যদি আপনি হাজী সাহেব হন, আপনি যদি গ্রামের মোড়ল হন, যদি ধনী ব্যক্তি হন, আপনার গ্রামে আপনার পাশের বাড়িতে যে মানুষ খাবার অভাবে কিন্তু সে পড়ে আছে, মানুষটি কষ্ট পাচ্ছে, আপনার এই ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। নাউজুবিল্লাহ বলে। এরপরে জান্নাতবাসীরা আবার জিজ্ঞাসা করবে জাহান্নামবাসীদেরকে, ওহে জাহান্নামবাসীরা, আজকে তোমরা জাহান্নামের ভিতরে এসেছো, আর কি তোমাদের কারণ রয়েছে? আর কি কারণ আছে তোমাদের যে আজকে তোমরা জাহান্নামের ভিতরে চলে এসেছো? ওই জাহান্নামবাসীরা এবারে 3 নম্বরে উত্তর দিবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। বলুন আল্লাহু আকবার। ওই জাহান্নামবাসীরা উত্তর দেবে, আমরা গীবত করতাম, গীবত পরনিন্দা যারা করে তাদের কাছে আমরা থাকতাম, তাদের সাথে সঙ্গ দিতাম, আমরা গীবত পরনিন্দা করতাম, মানুষের দোষগুলো আমরা বলতাম। আজকে এরকম লোক সমাজের ভিতরে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আছে?
নিজের দোষ আছে কিন্তু নিজের দোষকে বাদ দিয়ে অন্যের দোষকে খোঁজা হয়। অথচ দেখেন, মানুষকে যখন আপনি বলবেন, এই আঙ্গুলটা দিয়ে, শাহাদত আঙ্গুল দিয়ে যখন দেখায় দিবেন তুমি এই দোষ করেছো, এই দোষ করেছো, এই দোষ করেছো, বাকি 4টি আঙ্গুল আপনার দিকে দেখায় বলতেছে যে ওই ব্যক্তি যেই দোষ করেছে তার চাইতে আরো 4 গুণ দোষ তুমি করেছো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের দোষ খোঁজার আগে নিজের দোষটা আগে খোঁজেন, তখন আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন। ওই জাহান্নামবাসীরা বলবে, আমরা মানুষের গীবত করতাম, পরনিন্দা করতাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক তারা যারা মানুষকে তাদের সামনাসামনি কটাক্ষ করে অথবা অনুপস্থিতিতে গীবত করে। এই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, কে বলেছে? আল্লাহ পাক কিন্তু এখানে বললেন, সুন্দরভাবে আল্লাহ পাক জানাই দিলেন যে এমন একটা কাজ, সেটা হলো গীবত করা। মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে গীবত করে, চায়ের দোকানে, বিভিন্ন মোড়ে, যেখানে কয়েকজন মানুষ একত্রিত হয়ে যায়। অথচ আল্লাহ পাক বলছেন যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই, ওই বিষয়ে তোমরা চুপ থাকো, আর কোনো কথা বলবা না। মহিলারা কিন্তু গীবত বেশি করে, কথা কোন ঠিক কিনা? মহিলারা গীবত কিন্তু বেশি করে। আর এজন্যে আল্লাহর নবী দেখেছেন মহিলারা ওই জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি। যখন আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, সেখানে গিয়ে দেখলেন মহিলারা বেশিরভাগ জাহান্নামের ভিতরে অবস্থান করছে। নাউজুবিল্লাহ বলেন। গীবত বেশি করে তারা। আর এই গীবত সেটা মহিলাই হোক আর পুরুষ হোক, যদি তারা গীবত করে তাহলে তারা আল্লাহর জাহান্নামের ভিতরে অবস্থান করবে। কে বলেছেন কথাটা? জোরে বলেন। আল্লাহ পাক বলতেছেন, এরপরে জান্নাতবাসীরা আবার প্রশ্ন করবে, জাহান্নামবাসীদের প্রশ্ন করবে, ওহে জাহান্নামবাসীরা, আর তোমাদের কি কারণ রয়েছে যে কারণে তোমরা আজকে জাহান্নামের ভিতরে এসেছো? তখন তারা বলবে, উত্তর দেবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, জাহান্নামবাসী তখন উত্তর দেবে যে আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। মৃত্যুর পর যে আরেকটা জীবন রয়েছে, এই জীবনটাকে আমরা অস্বীকার করতাম। এই মৃত্যুর পরের জীবনটাকে আমরা অস্বীকার করতাম। আমরা মনে মনে ভাবতাম মৃত্যুর পর আর কোনো কিছু নাই, মৃত্যুর পরে হিসাব নিকাশ নাই, মৃত্যুর পরে আর কোনো আযাব নাই, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম নাই, মৃত্যুর পরে মানুষ মারা গেলে মাটির সাথে মিশে যাবে, আর কিছু হবে না। এরকম আমরা মনে মনে ভাবতাম। আজকে যে এভাবে আবার বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এইটা কিন্তু আমরা বিশ্বাস করতাম না। এরকম লোক আছে না নাই বলেন? এটা যদি আপনি বিশ্বাস না করেন, যেতে হবে জাহান্নামে। আল্লাহ পাকের জন্য জানাই দিলেন, ওহে দুনিয়ার মানুষ, বিচার দিবসকে তোমরা অস্বীকার করো না। সূরা মাউনের ভিতরে এটাও বলা হয়েছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবীজি, আপনি কি তাদেরকে দেখেছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে? অথচ কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে তার হিসাব নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিচার দিবসকে অস্বীকার যারা করবে, আল্লাহর জাহান্নামে চলে যাবে।